সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রসুলকে দেখে খাদিজা, সেই আশেকে মুসলিম পাগল। দরুদ পড়ো মুস্তাফা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাওলানা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়। রসুল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ ভরে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পবিত্র বুখারী মুসলিম শরীফের হাদিস। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের লেখক, তিনি লিখেছেন, এবং ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মুসলিম শরীফে একই হাদিস লিখেছেন। হাদিসটি বর্ণনা করেছেন যিনি, তিনি হলেন নবীজির প্রিয় জামাই, যার নাম উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন একটু সুবহান। আমরা বিশ্ব নবীর দুইজন কন্যাকে বিয়ে করার সুযোগ প্রাপ্ত হওয়া একজন ব্যক্তিকে চিনি, যার নাম বললে আমরা জিন নুরাইন বলি। কি নুরাইন বলি? জিন নুরাইন, মানে দুইটি নূরের অধিকারী। কয়টি? রসুল নূরের তৈরি না কাদামাটির তৈরি? আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা মতাদর্শ বিশ্বাসী মানুষ, আমরা জানি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ নূরের তৈরি, ঠিক কি না? কিন্তু আহলে হাদিস বা অন্যান্য দলমত পথ যারা আছে, বিশেষ করে লামজহাবি বা এমন করে ওহাবি, এরা কিন্তু নবীজিকে নূরের তৈরি বিশ্বাস করে না, ওরা পয়গম্বরকে কাদামাটির তৈরি বিশ্বাস করে। আল্লাহ পাক কোরআনের একটি আয়াতে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমরা নবীজিকে নূরের তৈরি এই জন্য বিশ্বাস করি, জানি, কারণ কোরআনের ভিতরে আল্লাহ সব মিথ্যা কথা বলেছেন। তো তাহলে আল্লাহ কোরআনের ভিতরে যত তথ্য দিয়েছেন, তথ্যগুলো কি একটু জোরে বলেন? সত্য বললে কালকে কি স্বরূপনগর বাজারে গেলে মারধর করবে কি? বা মাটিয়া বাজারে গেলে কি মারধর করবে? জোরে বললি কেন? সত্য। কিছু মানুষ কোরআনকে মিথ্যা ধারণা করে, ঠিক না ভুল? কিছু মানুষ বলে ১৫০০ বছর আগের গুদম পোশাক কোরআন এখন আর মডার্ন যুগে চলবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা কি কোরআনকে গুদম পোশাক হিসেবে বিশ্বাস করি? কোরআনকে বিশ্বাস করি না। কারণ কোরআনকে আমরা এটাই বিশ্বাস করি, কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা, ভূমিকাতেই আল্লাহ প্রথম জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আছে না নেই?
কোরআন যারা পড়তে জানেন আমার কথায় একমত হতে পারবেন, যারা পড়তে জানেন না তারাও বক্তাদের মুখে এটা শুনেছেন, ঠিক কি না? অধিকাংশ বক্তা বলেন কোরআনের শুরুতে আলিফ লাম মিম এটা হলো হরফে মুকাত্তাত, এটার মানে কেবল আল্লাহ ছাড়া আর কেউ জানে না, একে বলা হয় হরফে মুকাত্তাত। এরপরই 2 নম্বর সেন্টেন্সে বাক্যে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আয়াতটির বাংলা অর্থ হয় এই, আল্লাহ বলছেন ওই সেই কোরআন যে কোরআন পূর্বে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। লৌহে মাহফুজ কোথায়? আমি কিছু জিজ্ঞাসা করব, জানলে উত্তর দেবেন, না জানলেও উত্তর দেবেন, ভুল হলে আমি সংশোধনের চেষ্টা করব, আর ঠিক হলে আলহামদুলিল্লাহ। আর আমার তথ্য দিতে যে যদি ভুল হয় সঙ্গে সঙ্গে আপনারা ধরিয়ে দেবেন, মুখ বুজিয়ে যেন বসে থাকবেন না, ঠিক আছে তো নাকি? কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়, ঠিক না ভুল? আচ্ছা, যে লোকটা কাজ করেনি ওর কাজের ভুল পাওয়া যাবে? কাজই করেনি তো ভুল খুঁজবেন কোথায়? আচ্ছা, যে লোকটা কথা বলেনি তার কোনো কথার ভুল খুঁজে পাবেন? কথাই বলিনি বোবা, তোর কোনো কথার ভুল পাওয়া যাবে? এই জন্য কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। আমি কথা বলবো 1-8 ঘন্টা, যদি কোনো তথ্যের আমার জবান দিয়ে ভুল তথ্য প্রকাশ হয় সঙ্গে সঙ্গে ধরে দেবেন, ইনশাল্লাহ আমি সংশোধন করে নেব। তবে চুপ করে বসে থাকলে হবে না, এখানে একটু জজবা তৈরি করতে হবে। আর যে মজলিসে জজবা হয় না সেই মজলিসে আল্লাহর রহমত বর্ষণ হয় না। কি বললাম? রহমত বর্ষণ হয় না। আল্লাহ বলছেন ফাইজা কুরিয়াল কোরআন, যেখানে আমার আসমানি লৌহে মাহফুজে সংরক্ষিত ভাষা কোরআন যেখানে পঠিত হয়, কোরআন যেখানে তেলাওয়াত হয়, ফাস্তামিউ লাহু, একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে আমার কোরআনের আলোচনা শ্রবণ করো, কারণ লা রাইবা ফি, আমার কোরআনের ভিতরে একটা অক্ষরেরও কোনো ভুল ভ্রান্তি শকসভা সন্দেহ নাই। এই জন্য কোরআনের টোটাল কথা সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের বয়স দেখতে দেখতে 1450 বছরের উপরে হয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো বিজ্ঞান, কোনো দর্শন, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ভৌগোলিক, কোনো ঐতিহাসিক আজ পর্যন্ত কোরআনের একটা ওয়ার্ডের তথ্য মিথ্যা ভুল এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি। কিয়ামত অবধি নাতি নাতকুর পারবে? কথা বলেন। কারণ পৃথিবীর মানুষের জ্ঞান হলো সীমিত জ্ঞান, আর কোরআনের মালিকের জ্ঞান হলো অসীম জ্ঞান। আল্লাহ বলছেন অমা উতীতুম মিনাল ইলমে ইল্লা কালিলা, মানুষ তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, স্পুটনিক বানিয়েছো, অ্যাপোলো বানিয়েছো, ওয়্যারলেস বানিয়েছো, টেলিফোন বানিয়েছো, মোবাইল বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, সব তোমাদের ব্রেন মগজের ফসল। কথাটা ঠিক না ভুল? আগে ছিল সব মানুষ ব্রেন মগজ ধোলাই করে এই সমস্ত যন্ত্র মেশিনগুলো বানিয়েছে। আগামীতে আরো নিত্য নতুন যন্ত্র মেশিন বিজ্ঞান বানাবে না বানাবে না? আচ্ছা, মাইকের একটু জোর করা যাবে না? মাইকের একটু জোর হবে না? আমার পূর্ববর্তী বক্তা যে কথা বলছিলেন, মানে আমি আওয়াজ ভালো পাচ্ছি না কানে, আপনারা কেমন শুনতে পাচ্ছেন জানি না। একটু বক্তার কানে আওয়াজ না লাগলে বক্তা বক্তৃতা করে মানে খুশি হতে পারে না। যাই হোক, আমার মনে হচ্ছে ঘুমোচ্ছে সে লোক নাকি, মানে সেট করে দিয়ে মনে হচ্ছে ঘুমোচ্ছে। একটু জোর বাড়িয়ে দাও ভাই, তাহলে আমার একটু কষ্ট কম হবে, শ্রোতাদের শুনতে সুবিধা হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা হাজারো যন্ত্র মেশিন যা কিছু বানিয়েছে, ভবিষ্যতেও বানাবে না বানাবে না? আরো বানাবে। বিজ্ঞানীরা আগামীতে এমন যন্ত্র বানাবে আপনি হারিয়ে আর কোথাও যেয়ে থাকতে পারবেন না। যেখানেই যেই হারিয়ে থাকেন এমন মেশিন বিজ্ঞান বানিয়ে দেবে, ওই মেশিনের মাধ্যম দিয়ে কোথায় কোন চার দোকানে কাপ ধরছেন, কোথায় কোন জায়গায় কাজ করতেছেন, কোথায় দরওয়ানগিরি করতেছেন, ওটাও মেশিন বাড়িতে সুইচ টিপলে দেখিয়ে দেবে। আপনি হারিয়ে আর কোথাও থাকতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বললাম বলুন তো এ তত্ত্বটা? কোরআন পাকে একটি সূরা এসেছে, সূরা চ্যাপ্টার অধ্যায়, এর নাম হলো সূরাতুল ইউসুফ। কি নাম বলা? এইদিকে কথা বলছে কে?
আসলে একদিকে জলসা হয় আর একদিকে গল্প গুজরে ফোয়ারা ছোটে। মানে ওরা তো শুনবে না, আর যারা শুনবে তাদের শুনতেও দেবে না, ঠিক কি না? ইবলিস শয়তান এখানে এসে আর বসতে পারতেছে না, ওখানে গিয়ে বসেছে। 3 নম্বর, শয়তান ওখানে যেয়ে বসেছে, বসে ওদের অ্যাকশন চালাচ্ছে। চালা হুজুরের যাতে তথ্য দিতে অসুবিধা হয়, ওয়াজ করতে ভুল হয়, কারণ শয়তান ভালো কথা শুনবে না আর ভালো মানুষদের শুনতেও দেবে না। এটা হলো শয়তানের খাসলাত। তো শয়তান এখানে এসে বসতে পারতেছে না, কারণ এখানে আপনার টুপি মাথায় দিয়ে বসে আছেন, কেউ বা উজু করেছেন, কেউ বা করেননি হয়তো, যাই হোক আলহামদুলিল্লাহ। এখন আপনারা পবিত্রতা অবলম্বন করে কোরআন হাদিসের আলোচনা শুনতে বসেছেন। কোথায় ছিল মাইকলা? ঘুম ভেঙে গেছে বোধহয় নাকি? আলহামদুলিল্লাহ, এবার একটু ভালো হয়েছে। এত বেশি দিতে হবে না, আর একটু কম করে দাও, খুব বেশি দিতে হবে না। তো যাই হোক, যারা কথা বলছেন পিছনে, আমি অনুরোধ রাখছি, আপনাদের যদি গল্প একান্ত করতেই হয়, অন্তত আপনাদের কণ্ঠের আওয়াজ যেন স্টেজ পর্যন্ত না আসে। একটু দূরে চলে যান আমার ভাইরা বা আমার মায়েরা, বোনেরা। মেয়েরা একটা সুযোগ পায় মিলাদ মাহফিল উপলক্ষে, ওরা বাড়ির পুরুষদের কাছ থেকে ছাড় পায়, বাড়ির পুরুষদের কাছ থেকে ছাড় পায়। জলসা হচ্ছে, একটু যাব, তো বাড়ির পুরুষেরা বলে ঠিক আছে, বাড়ি আমি পাহারা দিচ্ছি, তুমি যাও। এইবার সকিনা, মোমেনা, আমেরা, রমিসা, ওরা সব জলসা শুনতে আসে। কিন্তু ওরা কি জলসা শোনে? দেখবেন বুড়ি মানুষ যারা, ওরা বসে এক জায়গায়, আর বিয়ে হয়েছে যারা, ওরা বসে এক জায়গায়, যাদের বিয়ে হয়নি তারা বসে আর এক জায়গায়। দেখবেন মেয়েরা যেখানে বসে আছে, ওরা এক জায়গায় সব নেই, ওরা সব আলাদা আলাদা ভাগ হয়ে বসে আছে। বুড়ি যারা বসে আছে বলে, তোর ছেলে কিরাম খাতি টেতি দেয় তো, ভালো দেখাশুনো করে তো? একজন বুড়ি আরেকজনের কাছে জিজ্ঞাসা করছে। এইবার গল্প শুরু হয়ে গেছে। বিয়ে হয়েছে যাদের, ওরা জিজ্ঞাসা করছে, স্বামী তোর জন্য খাবার টাবার বাজার থেকে আনে টানে, হারা যত্ন খাতির কিরাম করে। যাদের বিয়ে হয়েছে ওদের এই আলোচনা চলতেছে, আর যাদের বিয়ে হয়নি ওদের আলোচনা চলতেছে কার সঙ্গে কথাবার্তা সেটেল হয়েছে বল, কার সঙ্গে কথাবার্তা সেটেল হয়েছে বল। আর কদিন পরে হাইজাক হয়ে দীঘায় যাবি, হাইজাক হয়ে উড়ে মুকুটমণিপুরে যাবি, মানে সেখানে যে লজ ভাড়া করে থাকবি, 10-15 দিন থেকে একেবারে চাষবাস করিয়ে বাড়ি চলে আসবি। কি রাগ হচ্ছে? ওই যুবতী যারা বিয়ে শাদী হয়নি, ওরা কিন্তু এক জায়গায় আলাদা বসে ওই সব আলোচনা চলতেছে। ওরা মিলাদ শুনবে না, বরং শুনতেও দেবে না। কুকুরের লেজে যদি 3 টিন ঘি আপনি মলেন, মলে যদি ছেড়ে দেন, লেজ সোজা হবে না বেঁকে থাকবে? কুকুরের লেজ ও বেঁকে থাকবে। মেয়েরা হলো বেঁকা হাড়ের তৈরি, কুকুরের লেজের মতো। ও হাজার আপনি ঘি ঢলেন আর আপনি বক্তব্য রাখেন, ও কোনোদিন সোজা হবে না। তবে বিবিপুরের মেয়েরা ভালো, এদের নামে বদনাম দেব না। এদের একটু বললেই সোজা হয়ে যাবে, ঘিটি মালিশ করার দরকার হবে না, ঠিক কি না? আলহামদুলিল্লাহ। এবার আসুন, আল্লাহ বলছেন লা রাইবা ফি, আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য দেয়া হয়েছে, কোনো তথ্যের ভিতরে শকসবার সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই, কোনো বাজে কথা কোরআনে লেখা নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট, কোরআনের টোটাল কথাগুলোই হলো সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই কোরআনে আল্লাহ বলছেন ফায়দা কুরিয়াল কোরআন, আমার আসমানি ভাষা লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা কোরআন যেখানে তেলাওয়াত হয়, কোরআন যেখানে পঠিত হয়, ফাস্তামিউলাহু, একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে আমার কোরআনের আলোচনা তোমরা শ্রবণ করতে থাকো। কারণ মিথ্যা কথা কেউ শুনতে চায়? কথা বলে, মিথ্যা কথা কেউ শুনতে চায় না। সত্য কথা বললে দেখবেন মানুষ একাগ্র চিত্তে শুনতে থাকে। আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো দর্শন, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ভূতত্ত্ববিদ, কোনো ঐতিহাসিক কোরআনের একটা তথ্য মিথ্যা এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ বলছেন তোমরা একাগ্র চিত্রে আমার সত্য কোরআনের কথা শ্রবণ করো। কারণ ওয়ান সেতু এবং ওই মজলিসে কোরআনের আলোচনা যেখানে হয়, ওই মজলিসে যেন ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের আলোচনা শোনো না। আল্লাহ বলছেন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন শোনো না। ওয়ান সেতু, মজলিসের মর্যাদা রক্ষার্থে তোমরা চুপটি করে বসে পড়ো। আল্লাহ কি করতে বলছেন? মজলিসে বসতে বলছেন। আপনারা বসে আছেন না দাঁড়িয়ে আছেন? তাহলে আল্লাহর কোরআনের একটা আইন মানা হলো,
খোদার কসম এই কোরআনের আইন একটা মেনে আপনি এই যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় 3 ঘন্টা বসে আছেন, একদিন আপনার জন্য কোরআনের আলোচনা শোনার কারণে দুনিয়ার সংসার, ধর্ম, বিবি বাচ্চা, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম পরিত্যাগ করে এই যে সময় দিয়ে কোরআনের আলোচনা শ্রবণের জন্য বসেছেন, আল্লাহ পাক একদিন আপনার জন্য জান্নাত হালাল বানিয়ে দেবে। তাহলে এই মজলিসে বসা ভালো না খারাপ? আচ্ছা, যেখানে ফ্যাংশন হয় ওখানে যে বসা, যেখানে যাত্রা হয়, থিয়েটার হয়, নাচ ড্যান্স গান বাজনা হয়, ওটা হলো হারামি জায়গা। ওখানে যে সময় দেবেন, যত সময় দেবেন তার 70 গুণ আল্লাহ জাহান্নামের আগুনে দগ্ধ করবে। কত গুণ? যত সময় দেবেন তার 70 গুণ বেশি সময় আল্লাহ পাক জাহান্নামের আগুনে দগ্ধ করবেন। এই জন্য আল্লাহ পাক অপকর্মমূলক কাজ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলি আমিন। আল্লাহ বলছেন, ওয়ান সেতু, মজলিসের মর্যাদা রক্ষার্থে তোমরা চুপটি করে বসে পড়ো, কারণ লাআল্লাকুম তুরহামুন, যেখানে আমার কোরআনের আলোচনা হয়, আমার কোরআন পঠিত হয়, কোরআনের তেলাওয়াত হয়, আমার আসমানি রহমত সেখানে আমি বর্ষণ করি, দয়া করুন আমি সেখানে বর্ষণ করি, বান্দাদের রহমতে ঘিরে ফেলি। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, সেই কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাক সংরক্ষণ করে রেখেছিলেন। আমি বক্তৃতার পূর্বে বলছিলাম, আল্লাহর আরশ পাক একটা আছে 7ম আসমানের উপরে। কিসের উপরে? 7ম আসমান। আমরা যে আকাশ দেখি, আকাশটার রং কেমন? সাদা। দেখেন ওটা মেঘ, সাদা দেখেন মেঘ। মেঘ যখন চলে যায় পরিষ্কার আকাশ দেখা, আলহামদুলিল্লাহ, পরিষ্কার আকাশ যখন দেখা যায়, আকাশটার কালার হলো ব্লু বা নীল, ঠিক কি না? পৃথিবীর বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়। আসলে আকাশ টাকাশ কিচ্ছু নাই। এটা হলো বর্তমান মডার্ন যুগের বিজ্ঞানীদের দেওয়া তথ্য। তারা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ টাকাশ কিচ্ছু নাই। আচ্ছা, আমরা বিজ্ঞানীদের তথ্য বিশ্বাস করি না কোরআন বিশ্বাস করি? কোরআন আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বাকারা আল্লাহ বলছেন, আমি আল্লাহ পাক আসমান বানিয়েছি 7টা স্তরে। কটা? সাবআ সামাওয়াতিন তিবাকান। আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে আকাশ বানিয়েছি 7টি। তিরমিজি শরীফের হাদিস। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, এই পৃথিবী থেকে নীল আকাশ যতটা ফাঁকা, এক একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ততটা ফাঁকা, আবার তার উপরে একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ততটা ফাঁকা, আবার একটা আকাশ ততটা পুরু। এইভাবে 7টা ফাঁকা 7টা আকাশ। তার উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি নাম বললাম? সিদরাতুল মুনতাহা, মানে 7ম আসমানের শেষ। ইন্তেহা শব্দের অর্থ হলো শেষ। এই সিদরাতুল মুনতাহা, সিদরাতুল শব্দের একটা অর্থ করেছে তাফসীরের কিতাবে ব্যাখ্যাকারীরা, একটা গাছ আছে ওখানে। কি আছে? গাছ। গাছটির নাম হলো বরুই গাছ। কি গাছ? আমি একটু ভাষাটা ব্যবহার করলাম বাংলাদেশের লোকের ভাষা, আপনারা বুঝতে পেরেছেন? বরুই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের লোকেরা কুল গাছকে বরুই গাছ বলে, আমাদের দেশে আমরা কুল গাছ বলি। ওখানে একটা কুল গাছ আছে, বড় কুল গাছ। এই কুল গাছের পাতায় পৃথিবীর সকল মানুষের নাম লিপিবদ্ধ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার যখন মরণের সময় হয়, ওই গাছের পাতাটা মরণের 40 দিন আগে ছিঁড়ে পড়ে, পাতাটা ঝরিয়ে পড়ে। আর আজরাইল সাল্লাম একটা টেবিল নিয়ে বসে আছে, খাতা কলম নিয়ে, তার নামের সঙ্গে খাতার সঙ্গে চিকে দিয়ে একজন সহকারী ফেরেশতারে পাঠিয়ে দেয়। ওই বান্দা 40 দিন পরে মরণ হবে, তার নামের পাতাটা ঝরিয়ে পড়েছে, ওখানে যে রেডি হয় বেলা 10টা বেজে 15 মিনিট 11 সেকেন্ড, বেলা 4টে বেজে 20 মিনিট 23 সেকেন্ড, যা সেকেন্ড 24 না হয়, আবার সেকেন্ড যেন 22 না হয়। যে সেকেন্ডে মরণ আল্লাহ লিপিবদ্ধ করেছে, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মরণের সময়কাল
যার জন্য যখন আমি নিহিত করে রেখেছি 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না, নির্দিষ্ট সময়ে প্রাণনাশ হবে। তাহলে আল্লাহর ক্ষমতা আছে না নাই? কেউ যদি বলে আজরাইলকে অন্তত 1.5 ঘন্টা লেট করাবো আমার প্রাণনাশ করতে, কি করব? দেখবেন আমাদের দেশে এখন বড় ট্রাক্টর গাড়ি আছে না, ট্রাক্টর গাড়ি। আচ্ছা, সামনের চাকার সঙ্গে পিছনের চাকার এরিয়া কি একই রকম? তার পিছনের চাকাটা একটু বড় কিনা? বাসের চাকার থেকেও বড়, ঠিক কিনা? আচ্ছা, ওই চাকা যদি বড় হয় তাহলে ওর ভিতরে টিউব তো ট্যাক্সির টিউবের মতো নাকি? বড় চাকার ভিতরে বড় টিউব। আচ্ছা, এই টিউব যদি বাইরে বার করা হয় আর যদি আপনি হাওয়া দেন তাহলে টিউব 2 গুণ 3 গুণ মোটা হবে না? হবে না? টিউব 2-3 গুণ মোটা হবে না? হবে না? একটা ছোট্ট বেলুনে হাওয়া দিলে যদি এত বড় হয় তাহলে টিউবে হাওয়া দিলে বেশি হবে না? মোটা হবে না? মোটা হবে। আচ্ছা, ওই টিউব আপনি একটু ফেড়ে ফেলে ওর ভিতরে একটা মানুষ, মরণাপন্ন মানুষ, মরণের জাকান্দা নিতে কষ্ট হচ্ছে, মানে শ্বাস নিঃশ্বাস চলছে, হাই শ্বাস নিঃশ্বাস, মানে শেষ পর্যায়ে এসে গেছে, এই রকম লোকটাকে টিউবের ভিতরে ঢুকিয়ে দেন, দিয়ে এইবার টিউবটা সলিউশন আঠা দিয়ে জোড়া দেন। মাঝে মাঝে সাইকেলের টিউব, মোটরসাইকেলের টিউব যখন ফেটে টেটে যায় বা লিক হয়ে যায়, আমরা সলিউশন ঘষে আঠা দিয়ে জোড়া দেই না? আচ্ছা, ওই ট্রাক্টরের বড় টিউবের ভিতরে, ট্রাক্টরের বড় টিউবের ভিতরে একটা মরণাপন্ন মানুষ ঢুকিয়ে দেন, দিয়ে সলিউশন আঠা দিয়ে জোড়া দিয়ে দিয়ে এবার একটা হাওয়া দিয়ে টিউবটা মোটা করে দেন। লোকটার ভিতরে সুস্থভাবে থাকতে পারবে না? পারবে না? টিউবটা মোটা করা হয়েছে, হাওয়া দিয়ে মোটা করা হয়েছে, ওর ভিতরে অনেক ভালো জায়গা পাবে না? পাবে না? আচ্ছা, এখন আজরাইল এসে দেখছে যে লোকটার প্রাণনাশ হবে, সে তো টিউবের ভিতরে, আবার ভলপিন লাগানো আছে, ওখানে একটা গোজা দেওয়া আছে, ভলপিন ছেড়ে দিলে হাওয়া বেরিয়ে যাবে, আবার ভলপিন টাইট দিলে হাওয়ার বেরোবে না। আচ্ছা, এই রকম জায়গায় কাউরে যদি রাখা হয় তাহলে ঘন্টা 1.5 দেরি হবে না তার প্রাণনাশ হতে? কি আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, মরণের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যদি তোমরা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে যাও, মুখটা পাথর দিয়ে যদি সিমেন্ট মাটি বালি দিয়ে অ্যাটাচ করে দেয়া হয়, লোহার দামি আয়রন চেস্টের ভিতরে কাউরে ঢুকিয়ে দিয়ে 10টা তালা যদি লাগিয়ে দাও, কোনো টিউবের ভিতরে, বেলুনের ভিতরে কাউরে ঢুকিয়ে দিয়ে মুখটা যদি সুতা দিয়ে কায়দা করে বেঁধে দাও, বাইরের হাওয়া ভিতরে যায় না, ভিতরের হাওয়া বাইরে বার হয় না, মুখটা সুতা দিয়ে টাইট করে বাঁধা হয়েছে, টিউবের মুখটা ভলপিন দিয়ে টাইট করে আমার ভাইরা লাগানো হয়েছে, কিংবা পাহাড়ের গুহার ভিতরে কাউরে ঢুকিয়ে দিয়ে মুখটা আবার পাথর দিয়ে সিমেন্ট মাটি বালি দিয়ে জমাট বাঁধা করে অ্যাটাচ করা হয়েছে। এখন এই লোকটার মরণ হতে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগে মরণ হবে না, 1 সেকেন্ড পরে মরণ হবে না। বেলা 10টা বেজে 15 মিনিট 11 সেকেন্ড আমি আল্লাহ তার তকদিরে যদি মরণ লিখে থাকে, ও 15 জায়গায় 16 সেকেন্ড হবে না। আজরাইল তার দেহ থেকে প্রাণটা বার করে নিয়ে আমার আলা ইল্লিনে জমা করে দিয়ে দেবে। তাহলে আল্লাহর ক্ষমতা বেশি না কম? আল্লাহ বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, তোমাদের ব্রেন মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার মেশিন বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, অ্যাপোলো বানিয়েছো, স্পুটনিক বানিয়েছো, হেলিকপ্টার বানিয়েছো, উড়োজাহাজ বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, মোবাইল মেশিন বানিয়েছো, টেলিফোনের হাজার রকম যন্ত্র মেশিন বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, হাজারো যন্ত্র মেশিন তোমরা যারা ব্রেন মগজ ধলাই করে বানিয়েছো, এই বানিয়ে বিশ্ববাসীর কাছে এই তথ্য যেন দিও না আল্লাহ বুড়ো হয়ে গেছে, আমাদের সঙ্গে আর পারবে না। কিছু মানুষ বলে, আল্লাহ যদি পৃথিবী বানিয়ে থাকে, আসমান বানিয়ে থাকে, জান্নাত জাহান্নাম বানিয়ে থাকে, তো পৃথিবীর বয়স তো 10-12 হাজার 15 হাজার বছর হয়ে গেছে।
আবার কোনো তত্ত্ববিদরা তত্ত্ব দিয়ে বলছেন 1 লাখ 1.5 লাখ বছর হয়ে গেছে। এক একজন তত্ত্ববিদ এক একটা তত্ত্ব নিয়ে রিসার্চ করে, এক একটা জিনিসের সিমটম নিয়ে রিসার্চ করে, গবেষণা করে পৃথিবীর বয়স সম্পর্কে এক একজন এক একটা তত্ত্ব দিয়েছে। কেউ বলেছেন 10,000 বছর, কেউ বলেছেন 15,000, কেউ বলেছেন 1 লাখ, কেউ বলেছেন 1.5 লাখ, কেউ বলেছেন কোটি কোটি বছর পৃথিবীর বয়স। এক একজন এক একটা জিনিসের সিমটম নিয়ে রিসার্চ করে এই তত্ত্ব দিয়েছেন। এখন আল্লাহ যদি এই পৃথিবী বানিয়ে থাকেন, তাহলে আল্লাহ কত বুড়ো হয়ে গেছে সলিমউদ্দিন চাচার থেকে, আব্দুল করিম দাদার থেকে। সলিমউদ্দিন চাচার বয়স 85 বছর, সাধারণ হাঁটতে পারে না, লাঠির উপরে ভর দিয়ে চলে। আব্দুল করিম দাদা দেখি মহাত্মা গান্ধী মার্কা হয়ে গেছে, গালে একটাও দাঁত নাই, 2 টেবেও বসে গেছে, বোকড়া হয়ে গেছে, বয়স বেশি হওয়ার কারণে 92 বছর বয়স হয়েছে। আর আল্লাহ যদি এই পৃথিবী বানিয়ে থাকে, আল্লাহ না জানি কত বুড়ো দাদা চাচার থেকে হয়ে গেছে। এরকম ধারণা কিছু মানুষ করে না, কিছু মানুষ করে। কিন্তু আল্লাহ কি সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান ভাইয়ের মতো বয়স হওয়ার কারণে কি বুড়ো হবে? আল্লাহ বলছেন আল্লাহু হাইয়ুন কাইয়ুম, আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকব। আমার কোনো পরিবর্তন নাই। পরিবর্তন তাদের হয় যারা খায়, যারা ঘুমায়, যারা পেশাব করে, যারা পায়খানা করে, এদের দেহের পরিবর্তন হয়। আমি আল্লাহ খাইও না, ঘুমাইও না, পেশাবও করি না, পায়খানা করি না। আমি অতীতে যেমন ছিলাম বর্তমানেও তেমন আছি। আমার ফেরেশতারাও খায় না, ঘুমায় না, পেশাব করে না, পায়খানা করে না। এই জন্য ফেরেশতাদেরও কোনো পরিবর্তন নাই। জান্নাতের ভিতরে হুর গিলেমান যারা আছে, পুরুষদের সেবা যত্ন করবে, জান্নাতি নারীদের সেবা যত্ন যারা করবে, এদের কোরআনে বলা হয়েছে হুর গিলেমান বলা হয়েছে। কান্না হুন্না ইয়াকুতু আল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনের 27 পারা, পারাটির নাম হলো 27 পারা, সূরাটির নাম হলো সূরাতুর রহমান। আল্লাহ সেই সূরা রহমানে জান্নাতি নারীদের সৌন্দর্য সম্পর্কে তথ্য পরিবেশন করেছেন। আল্লাহ নবী বলছেন, আমি মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে দিদার করে যখন জান্নাত দেখতে গেলাম, জান্নাতের হুর গিলেমানদের দেখে আমি তাজ্জব হয়ে গেলাম। জান্নাতের একটা কম দরজার হুর এই পৃথিবীতে যদি নামিয়ে দেয়া হয়, দুনিয়ার বিশ্ব সুন্দরী যারা খেতাব পায়, নায়ক নায়িকা, অভিনেতা অভিনেত্রী যারা এমন করে মর্যাদা পায়, সম্মান পায়, জান্নাতি হুরের পাশে দাঁড় করালে পৃথিবীর বিশ্ব সুন্দরী নারীরা, বিশ্ব সুন্দর পুরুষেরা জান্নাতি ওই কম দরজার নারীর পাশে পায়খানার সমতুল্য হবে। কিসের সমতুল্য? পায়খানা যেমন নিকৃষ্ট, পায়খানা ধারে পাশে কেউ যেতে চায় না, কারণ দুর্গন্ধ লাগবে, ঠিক কিনা? পায়খানা ধারে পাশে গেলে একটা দুর্গন্ধ, বিকট দুর্গন্ধ লাগবে। পায়খানা দেখলে দেখবেন ছিছি করে মানুষ, সেখানে থাকতে চায় না। দুনিয়ার বিশ্ব সুন্দরী নারীরা জান্নাতি হুরিদের কাছে ওই রকম পায়খানার মতো দুর্গন্ধযুক্ত হবে। এই জান্নাতি হুরেরা অতীতে ছিলেন যেমন, বর্তমানে আছেন তেমন, লক্ষ কোটি বছর হয়ে যাওয়ার পরও তারা থাকবেন একই রকম। আল্লাহ জান্নাতি হুরেদের বয়স 18 বছরের করা হবে। কত বছর? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতি যুবতী নারীদের বয়স করা হবে 18 বছরের। আর জান্নাতি পুরুষ যারা হবে, জান্নাতি সুখভোগের জন্য সুযোগ যারা পাবে, এদের বয়স করা হবে 24 বছরের। কত? জান্নাতি পুরুষদের বয়স করা হবে 24, আর জান্নাতি নারীদের বয়স করা হবে 18। লক্ষ বছর পেরিয়ে গেল, 18 বছরের যুবতী নারী 19 বছর দেখাবে না, বাচ্চা কাচ্চা হবে না, সন্তানাদি কিছুই হবে না, শুধু আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি।
জান্নাতের ভিতরে কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, কোনো অভাব নাই, কোনো রোগ বেমারি নাই, কোনো অস্বস্তি নাই, কোনো রকম অসুবিধা হবে না, শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। আল্লাহ বলছেন ওই জান্নাতের ভিতরে একটা বৃদ্ধ মানুষের যদি 85 বছরের বৃদ্ধ মানুষ মরণের পরে জান্নাতে যখন যাবে, জান্নাতে হুরেরা ওই বুড়ো মানুষ জান্নাতে হয়েছে আমল কালামের কারণে, জান্নাতে দরজা দিয়ে যখন ভিতরে ঢুকবে, জান্নাতি যুবতী 18 বছরের নারীরা হুরেরা বলবে এই বুড়োকে নিয়ে জান্নাতের ভিতরে সুখ ভোগ করা সম্ভব হবে না, এই বুড়ো মানুষ আমার জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে পারবে না, আমারে সুখ দিতে পারবে না। বুড়ো বলবে আল্লাহ ছিলাম এক জায়গায়, কবরে ছিলাম ভালো, হাসের উঠিয়ে হিসাব নিকাশ করে আমার জান্নাতে কেন আসতে বললেন? আয় আল্লাহ দুনিয়ায় শীতের রাতে ফজরের নামাজের সময় ওযু করেছি, মসজিদে যে জামাতে নামাজ আদায় করেছি, ও আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে সারাদিন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরম 13 ঘন্টা 13.5 ঘন্টা না খেয়ে অনাহারা থেকেছি। বৈশাখ জ্যৈষ্ঠের মাসে একটু দিন বড় হয় না, হয় না? দিন বড় হয়। পৌষ মাস অগ্রহায়ণ মাসে দিন একটু ছোট হয়, এখন 5টায় সন্ধ্যা, ঠিক কি না? কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দেখবেন 6:30টার পরে সন্ধ্যা। আল্লাহ 13 ঘন্টা 13.5 ঘন্টা না খেয়ে থেকেছি, পিপাসায় কাতর ক্ষুধার যন্ত্রণায় চোখ মুখ আধার হয়ে যায়, তবু তোমার হুকুম তামিলের জন্য দাঁতে দড়ি দিয়ে থেকেছি। আয় আল্লাহ রাতের গভীর রাত 2টা যখন বেজেছে, বিবি বাচ্চাকে ফেলে রেখে ওযু করে পবিত্র দমন করে আমি যাই নামাজের পাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 রাকাত মতান্তরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছি। যখন পৃথিবীর সব সৃষ্টি ঘুমিয়েছিল তখন উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নামাজ আদায় করেছি, কারণ তুমি কোরআনে জানিয়ে দিয়েছো ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক। জোরে বলুন একটু আল্লাহু আকবার। রাতের গভীরে ঘুমকে হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে আমি আল্লাহ আমার রেজামন্দির জন্য যারা যায় নামাজের পাটিতে দাঁড়িয়ে যে 2 রাকাত মতান্তরে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবে, এই রাতের গভীরের নামাজটা হলো তাহাজ্জুদ। কি নাম? 5 ওয়াক্ত ফরজ তাই পড়ি না, আবার তাহাজ্জুদের খবর। এ ঠিক বললাম না ভুল বললাম? 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি না। কিছু মুসল্লি আমরা আছি সপ্তাহে একদিন খেজুর গাছের ওই রসের জন্য যে শিবলিরা খেজুর গাছ কাটে, সপ্তাহে একদিন করে ওইরকম আমরা শিবলি সেজে আছি। খেজুর গাছের মাথায় ওই যে কাঠে না দাঁড়িয়ে দিয়ে একটু জিরেন রস পাওয়ার জন্য। আচ্ছা ওই জিরেন রস যে খেজুর গাছের মাথা দিয়ে আসে, 3 দিনের দিন আবার জিরেন রস ওই মাথা দিয়ে পাওয়া যাবে তো? কথা বলেন। 3 দিনের দিন যে রসটা পড়ে ওটা কি রস বলে? হ্যাঁ, ঝরা বা ওলা বলে, অনেক জায়গায় বলে ওলা রস, কেউ বলে ঝরা রস। আচ্ছা ওই রসটা জিরেন রসের মতো ওই রকম সুগন্ধ পাঠালিওয়ালা রস তো নাকি? আপনি সপ্তাহে একদিন মসজিদে জুমার নামাজ পড়তে যাবেন আর সারা সপ্তাহ আপনি মসজিদ মুখ হবেন না, তাহলে ওই জুমার নামাজ পড়িয়ে আপনি জিরেন রস পেতে গেলেন আর সারা সপ্তাহ গেলেন না, তাহলে মনে করছেন যে আমি বাড়ি থাকলেও আমার কাজ আদায় হবে। ও কি নিমঝরা রস হবে না? হবে না। ও কি ওলা হবে না? হবে না। ও ঝরা রস হবে না? হবে না। ও খেতেও পারবেন না, তিতো লাগবে, তিতো। এই জন্য দৈনন্দিন আল্লাহর ফরজ হুকুম ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহ কোরআনে 82 জায়গায় এই একই তথ্য কোট করে দিয়েছেন। কত জায়গায়? টোটাল কোরআনের ভিতরে 114টি চ্যাপ্টার সূরা অধ্যায়, 6666টি সেন্টেন্স বাক্য আয়াত, 3,44,740টি হরফ বর্ণমাল অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে কোড অফ কমপ্লিট করে আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক 82 জায়গায় নামাজ এবং যাকাতের কথা একসঙ্গে বলে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহান। আজকের আমরা মসজিদ মুখ হই না, মসজিদের দিকে ফিরেও তাকাই না। হাদিস শরীফে নবীজি বলছেন ইচ্ছাকৃত একক নামাজ যদি কোনো আমার উম্মত কাজা করে 80 হব্বা জাহান্নামের আগুনে নামাজ কাজা করার কারণে ইচ্ছাকৃত মুয়াজ্জিনের আজান শুনেছে, মসজিদে জামাতে যায়নি কিংবা বাড়িতে ওই ওয়াক্তের নামাজ আদায় করেনি, তাকে 80 হব্বা জাহান্নামের আগুনে এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে পুরানো হবে। সাহাবীরা বলছেন মা হিয়াল হব্বা ইয়া রাসূলুল্লাহ, আপনি হব্বা বললেন 80 হব্বা, এক ওয়াক্ত নামাজ কাজা করলে পড়তে হবে, হব্বাটা কি? নবী বললেন
2 কোটি এমন করে 84 বছর, 2 কোটি 84 বছর মতান্তরে 82 বছর ধরে একটানা জাহান্নামের আগুনে জ্বললে সেটা হবে 1 হব্বা। কত হব্বা? 1 ওয়াক্ত নামাজ কাজা করলে জ্বলতে হবে 80 হব্বা। আর 1 হব্বা মানে 2 কোটি 88 লক্ষ বছর। কেউ বলেছেন 80 লক্ষ বছর, কেউ বলেছেন 82 লক্ষ বছর। অধিকাংশ বর্ণনাকারীদের মতে 2 কোটি 88 লক্ষ বছর একটানা জাহান্নামের আগুনে জ্বললে 1 হব্বা হবে। আচ্ছা, 1 ওয়াক্ত নামাজ, দৈনন্দিন নামাজ ক ওয়াক্ত ফরজ? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ। 1 ওয়াক্ত যদি কাজা হয়ে যায় তাহলে 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বলতে গেলে মনে হয় 2-1 লক্ষ বছর পুড়লেই কাজ মিটে যাবে নাকি? একটু ক্যালকুলেটর মেশিনে, বড় মোবাইলে হিসাব করবেন। 2 কোটি 88 লক্ষ বছর একটানা পুড়লে 1 হব্বা হয়। 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। তো যাদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাচ্ছে এদের আগুনে জ্বলতে হবে কতদিন? আল্লাহ এই জন্য কোরআনের ভিতরে, নবীজি হাদিস শরীফের ভিতরে জাহান্নামীদের জন্য, জান্নাতীদের জন্য কোনো দিনক্ষণের নাম ঘোষণা করেননি। আল্লাহর কোরআন বলছে অহম ফিহা খালিদুন, জাহান্নামী যারা হবে কোটি কোটি বছর ধরে একটানা জ্বলতে থাকবে। কত বছর, কত মাস, কত দিন, এর কোনো সীমা সংখ্যা কোরআনও বলা নাই, হাদিসও বলা নাই। আবার জান্নাতি যারা হবে ইবাদত বন্দেগী করে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, আবিন পড়েছে, ইশরাক পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, এছাড়াও 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর রেজামন্দি যারা আদায় করেছে, নবীজি হাদিস শরীফে বলছেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। পৃথিবীতে যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহর আপন হতে গেলে একটাই মাত্র উপায়, একটাই মাত্র পন্থা, সেটির নাম হলো নামাজ। সেটির নাম কি? আল্লাহর আপন হতে গেলে, আল্লাহর প্রিয় হতে গেলে একটাই মাত্র প্রধান উপায়, সেই জিনিসটির নাম হলো নামাজ। আজকে সেই নামাজের ভিতরে আমাদের যথেষ্ট গাফিলতি। ঠিক বললাম না ভুল বললাম? গাফিলতি। আমার ভাইরা, আল্লাহ কোরআনে বললেন জান্নাতি যারা হবে অহুম ফিহা খালিদুন, কোনোদিন জাহান্নাম থেকে কাউকে বাইরে বার করা হবে না। কাউকে বলা হবে না তুমি 31 বছর 3 মাস 16 দিন জান্নাতের ভিতরে ঘুরছো, ফিরছো, বেড়াচ্ছ, আনন্দ করছো, ফুর্তি করছো। আরেকজন ব্যক্তি জান্নাতের দরজায় এসে গেছে, সেও জান্নাতি সাব্যস্ত হয়েছে, তুমি একটু বাইরে বার হও, ওই লোকটার একটু সুযোগ দেই, তার একটু সুযোগ দাও। তোমার ভাই মোমেন মুসলমান ভাই, আল মুসলিম ও আখুল মুসলিম, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই, ভাই হিসাবে তার একটু সুযোগ দাও, এই জান্নাতের ভিতরে ঢুকে একটু সুখ ভোগ করুক, তুমি একটু বাইরে বার হও। এরকমটা কি হবে? প্রিয় নবী নাসাই শরীফের হাদিসের ভিতরে জানাচ্ছেন একটা লোকের আমল জাররা পরিমাণ। কতটা? জাররা পরিমাণ আমল। কোরআনে আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রা ইয়ারাহ ওমাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারাহ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের আম্মা পাড়ার ভিতরে সূরায় কোট করে তথ্য জানালেন 100 দানা পরিমাণ সৎ কাজ, ভালো কাজ করে যে লোকটি হাসরের মাঠে কবর থেকে উঠে হাসরের মাঠে হাজির দেবে, ওই 100 দানা পরিমাণ ভালো কাজ করার কারণে আমি আল্লাহ তারও তার ভালো কাজের বদলা দেব। আমি আল্লাহ কাজুল কুজ্জাত আহকামুল হাকিমিন, আমি হলাম ন্যায় বিচারক। আমি কাউকে বিপদেও ফেলবো না, কারোর জন্য বাড়তি ফ্যাসিলিটিও দেব না। যে যেমনটা আমল নিয়ে আসবে তার আমলের প্রতিদান হাতে হাতে দিয়ে দেওয়া হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতে ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলছেন মিজানের দাড়ি পাল্লায় নেকি সৎ কাজ, ভালো কাজগুলো ওজন করা হবে, আবার পাপ কাজগুলো ওজন করা হবে। যার পাপের পাল্লা ভারী হয়ে যাবে, আমার ফেরেশতারা লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে
গরু ছাগলের মতো হড় হড় করে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে চলে যেয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। কোরআন বলছে ফাসাউফা ইয়ালামুন ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল ইয়াসাহবুনা ফিল হামিমে সুম্মা ফিন নার ইয়াসজারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। এটা কোরআনের আয়াত পড়ে মানে মতলব করছে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? শুধু কেসা কাহিনী আমি বলতে পারি বা বলতে জানি, কিন্তু যেখানে কোরআনের আয়াত পড়ানো হবে, নবীজি জবানি হাদিস শরীফ যেখানে পড়ানো না হবে, ও মজলিসটা আমি বলি শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস। ও মজলিসে আল্লাহর রহমত বর্ষণ হবে না। আল্লাহ বলছেন আমার কোরআন যেখানে তেলাওয়াত হয়, কোরআন যেখানে পড়া হয়, কোরআনের মানে মতলব মানুষের ব্রেন মগজে ঢোকানো হয়, লাল্লাকুম তুরহামুন, আমার আসমানি রহমত ওই মজলিস আমি বর্ষণ করি। জোরে বলুন একটু সুবহান। এই জন্য একটু কোরআনের আয়াত দিয়ে তত্ত্ব দিচ্ছি, যাতে আপনারা পরবর্তীতে বলতে না পারেন চার দোকানে হুজুর কী সব আজে বাজে কথা বলে গেল। আচ্ছা, কোরআনের কথা সত্য আগে বিশ্বাস করেছেন তো? কি করেছেন তো নাকি? না কোরআনে কিছু কথা মিথ্যা আছে? পৃথিবীতে আর একটি কিতাব আছে, এই কিতাবটির নাম হলো হাদিসের কিতাব। কিসের কিতাব? কোরআন হলো আল্লাহর বাণী, কালামুল্লাহ। কালামুল্লাহ শব্দটি আরবি ভাষার বাংলা অর্থ হলো আল্লাহর বাণী, আল্লাহর কথা। আর একটি সত্য কিতাব আছে, এই কিতাবটির নাম হলো আল হাদিস। কি নাম? এই কিতাবটির নাম হলো আল হাদিস। হাদিস শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো মানুষের মুখ নিঃসৃত জবানি, পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ জবানিকে আমরা আরবি ভাষায় হাদিস বলি। ইংরেজিতে তারে বলা হয় দ্য সেইন্স অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলা ভাষায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখান থেকে 1450 বছর আগে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ মসজিদে নববীতে মদিনায় 10 বছর ইমামতি করেছিলেন একটানা। ক বছর? 10 বছর একটানা ইমামতি করেছেন। আর মদিনার মুসলমানেরা মুক্তাদি হিসাবে নবীজির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করে নামাজ আদায় করেছেন। নবীজির বেঁচে থাকা অবস্থায় কোনো ব্যক্তি ইমামতির জায়গায় যাওয়ার সাহস পায় নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর ইমামতি করার পর সাহাবীদের বলতেন ইজলিসি আইয়ুহাল আসহাব, ও আমার সাহাবের একটু বসো, আমি কিছু দিন শরীয়তের তত্ত্ব দেব, তোমরা সেগুলো ব্রেন মগজে ঢুকিয়ে নিয়ে বাড়িতে জীবনের সঙ্গে প্রতিফলিত করে চলবে। তাহলে আল্লাহর জান্নাত হালাল বানাতে কেউ তোমাদের বাধা দিতে পারবে না। আমি কিছু তথ্য দেব, শোনো। আল্লাহর পয়গম্বর পাথরের মেম্বারে বসে তিনি ওয়াজ করতেন। সেই ওয়াজের নমুনা দেখতে দেখতে 1450 বছর হয়ে গেছে, এখনো সেই ওয়াজের নমুনা চলে। এ ওয়াজ শুরু করেছিলেন যিনি, তিনি হলেন পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ। তো আমাদের মতো এরকম প্যান্ডেল বানিয়ে নয়, নবীজি ওয়াজ করতেন মসজিদে নববীর ভিতরে। কোথায়? মসজিদে নববীর ভিতরে। হাদিস শরীফে এসেছে খায়রুল বিকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বিকায়ে আসওয়াকুহা। নবী বলছেন পৃথিবীতে যদি উৎকৃষ্ট কোনো ভালো উত্তম জায়গা থাকে, ওই জায়গাটির নাম হলো মসজিদ। দুনিয়ায় যদি কোনো দামি জায়গা, ভালো জায়গা, উৎকৃষ্ট উত্তম জায়গা থাকে, ওই জায়গাটির নাম হলো মসজিদ। উত্তমের অপোজিট শব্দ কি? উত্তমের অপোজিট শব্দ খারাপ, নিকৃষ্ট, নাকি? ভালোর অপোজিট শব্দ খারাপ। আল্লাহ নবী বলছেন না শাররুল বিকায়ে আসওয়াকুহা, পৃথিবীতে যদি কোনো নিকৃষ্ট খারাপ জায়গা থাকে, মন্দ জায়গা থাকে, ওই জায়গাটির নাম হলো বাজার। যার ইংরেজিতে মার্কেট বলা হয়, বাংলায় আমরা বাজার বলি। ব্যবসায়ীরা মাল মারতে এনে বসে যায়, খরিদ্দারেরা মাল কিনতে যায়, এরে মার্কেট বলা হয় না? হয় না? এরে বাজার বলা হয় কি না? তরি তরকারি, মাছ, গোশত যখন যেটার প্রয়োজন হয় মার্কেটে বাজারে গেলে পাওয়া যায়। আচ্ছা, বাজারে না গেলে তো আমরা বাঁচতে পারবো না। বউ বাচ্চা না খেয়ে কি মরবে নাকি? তো নবী বললেন বাজারেরটা হলো খারাপ জায়গা। এখন আপনি খারাপ জায়গায় যদি না যান, খারাপ জায়গা নবী বলেছেন, নবীর কথা মিথ্যা নয়। কি? নবীর কথা মিথ্যা? বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ জবানি হাদিস শরীফ, যেটার নাম আমি আপনাদের কাছে বলছিলাম, পয়গম্বর মসজিদ নবীর মেম্বারে বসে
যত তথ্য দিতেন সাহাবীরা কেউ বা শুনে মুখস্থ করত, যাদের মেমোরি একটু নর্মাল ছিল তারা সঙ্গে সঙ্গে গাছের পাতায়, চামড়ায়, পাথরের গায়ে লিখে রাখত। সবার ব্রেন তো এক না। অনেক ছাত্র ছাত্রীরা একসঙ্গে স্কুলে পড়ে, এক ক্লাসে মনে করেন 85 জন। এই 85 জনের ভিতরে একজন ফার্স্ট হয় না, একজন সেকেন্ড হয় না, একজন থার্ড হয় না। আচ্ছা, ওদের মেমোরির সঙ্গে যে একেবারে নর্মাল হিসেবে পাশ করেছে, কোনো রকমের টেডি টুনে 30-এর ভিতরে 30, 30-এর ভিতরে 31, এইরকম পেয়েছে, 100-র ভিতরে এইরকম পেয়েছে। এদের ব্রেন আর যে ফার্স্ট হয়েছে শতকরা 97-98% প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার পেয়েছে। এদের ব্রেনটা এক, কথা বলেন, এক না। তো সাহাবীদের ভিতরে কিছু সাহাবীর ব্রেন ছিল এমন স্বচ্ছ, একবার শুনলেই মুখস্থ হয়ে যেত। যেমন পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহর একজন স্ত্রী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর কন্যা। কার নাম বললাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর কন্যা, যার নাম ছিল উম্মুল মুমিনিন হযরতে মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা, যিনি 7 বছর মতান্তরে 9 বছর বয়সে, নবীজির বয়স তখন 54 থেকে 55, এই রকম সময়ে বিশ্ব নবীর বিবি হিসাবে এই মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহ স্ত্রী হিসাবে নবীজির ঘর সংসার করতে এসেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে মাইশাতুল হুমায়রা সংসার করার সুযোগ পেয়েছিলেন তার জীবনের 17 বছর বয়স পর্যন্ত। কত বললাম? 17 বছর বয়স যখন মায়েশার আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করলেন, সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিস শরীফের ভিতরে তথ্য এসেছে মায়েশাতুল হুমায়রা তিনি 8 বছর মতান্তরে 7 বছর, কেউ বা বলেছেন 9 বছর আল্লাহর পয়গম্বরকে নিয়ে স্বামী হিসাবে সেবা করার সুযোগ পেয়েছিলেন। এই মায়েশাতুল হুমায়রার ব্রেন মগজ আল্লাহ এমন সাফ করে দিয়েছিলেন, নবীজির জবানি যেটা শুনতেন সঙ্গে সঙ্গে মেমোরিতে জমা করে নিতেন। একটা কথা দুবার কোনোদিন শোনার দরকার হয় নাই। বর্ণনাকারীরা বর্ণনা করতে করতে বলেছেন মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহ তিনি 6 লক্ষের মতো হাদিসের হাফেজা ছিলেন। ক লক্ষ? 6 লক্ষের মতো হাদিসের হাফেজা ছিলেন। পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, কারবা নাম বুখারী, কারবা নাম মুসলিম, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তা মালিক, কারবা নাম ইশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম মুস্তাদরাক, কারবা নাম তারগিব, এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে পয়গম্বরের জবানি, কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? যতগুলো হাদিসের কিতাবের নাম করলাম, এছাড়া আরো কিছু হাদিসের কিতাব আছে। মুয়াত্তা মালিক বলে একটি হাদিসের কিতাব আছে, আরো কিছু হাদিসের কিতাব আছে। এই সব হাদিসের কিতাবের ভিতরে বিশ্বনবীর জবানি লেখা আছে 3.5 লক্ষের মতো। আর মায়েশাতুল হুমায়রার মেমোরিতে আল্লাহ জমা করে লিখেছিলেন 6 লক্ষের মতো হাদিস। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তো সাহাবীদের মগজ কারো বা ছাপ ছিল, কারো একটু নর্মালিটি কোয়ালিটি ছিল। তো যারা একবার শুনলে মুখস্থ করতে পারতো না, 2বার 5বার শুনতে হয়। আমাদের ছেলেমেয়েরাও মাঝে মধ্যে স্কুলে ক্লাস করতে যায়, আবার বাড়ি আসার পরও দেখবেন এক একটা ছেলে 2-3টে করে টিউশনি প্রাইভেটে মাস্টার দেওয়া হয়, হয় না? ভালো রেজাল্ট যাতে করে, এই জন্য বাড়িতে খুব বেশি সময় নষ্ট করতে দেয়া হয় না। যাদের একটু অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে, আওকাত দিয়েছে, ছেলেটার উচ্চশিক্ষিত করার জন্য 2-3টে পর্যন্ত প্রাইভেট মাস্টার দেয়। ইংরেজির মাস্টার, অঙ্কের মাস্টার, বিজ্ঞানের মাস্টার দেয় না, দেয় না। এইবার মাস্টার একটা পড়া 7 বার বলে দিয়ে বলছে এবার বল, বলছে স্যার মুখস্থ হয়নি। কারণ ও পড়তেছে মাস্টারের কাছে, ওর মন রয়েছে উঠোনে খেলা করতেছে 3 জন, কে বলে কোন দিকে লাথি মেরে দিচ্ছে সেদিকে ওর খেয়াল, কখন গোল হচ্ছে হাততালি দিচ্ছে সেই দিকে খেয়াল, কোন দিকে ক্রিকেট খেলা হচ্ছে সেই দিকে খেয়াল, কোন দিকে আনন্দ ফুর্তি করে ছেলেরা পলাটু খেলছে সেই দিকে খেয়াল। মাস্টার 7 বার বলে দিয়েছে এক পড়া, জিজ্ঞেস করছে এইবার বল, বলছে আমার মুখস্থ হয়নি। এ আসে না এরকম কিছু ছেলে, দুনিয়ার খেলাধুলোর মতো, পড়ার দিকে তাদের খেয়াল নাই। এদের 1000 বার বলে দেখ মুখস্থ হবে,
তো সাহাবীরা মেমোরিতে জমা করতে পারতো না বলে কেউ বা গাছের পাতায়, কেউ বা চামড়ার গায়ে, কেউ বা পাথরের গায়ে লিখে রাখত। পরবর্তীতে বিজ্ঞানের প্রযুক্তির উন্নতিতে যখন পেপারের আবিষ্কার হলো, কাগজের আবিষ্কার হলো, ওই পাথর থেকে, কাগজ থেকে, চামড়া থেকে হাদিসগুলো আমার ভাইরা কালেকশন করে নিয়ে কাগজের পৃষ্ঠা লিপিবদ্ধ করে আমাদের ঘর শোভাবর্ধন করেছেন। লেখকেরা, বর্ণনাকারীরা কেতাবের নাম দিয়েছেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, দারমি, দারকুতনি, বাইহাকি, তিবরানি, মুয়াত্তা মালিক, মিশকাতুল মাসাবি, ইবনে হাব্বান, আল হাকিম, আল মুস্তাদরাক, আত তারগিব, এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, শরীয়তের ফতোয়ার কিতাবের নাম আমি কয়েকটা আপনাদের কাছে বলি। কারবানা ফতোয়ায়ে দুররে মুহতার, কারবানা ফতোয়ায়ে কাজী খান, কারবানা ফতোয়ায়ে মুহিত, কারবানা ফতোয়ায়ে আলমগীর, এমন করে বিভিন্ন ফতোয়ার কেতাব, ফতোয়া আলমগীর থেকে শুরু করে বিভিন্ন ফতোয়ার কেতাব, জামে সগীর ফতোয়ার কেতাবের নাম। এই সব ফতোয়ার কেতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন, কোরআনের কোনো একটা কথা কোনো মুসলমান মানতে যদি অস্বীকার করে, মানতে যদি অবিশ্বাস করে, ওই লোকটি আর মুসলমান থাকবে না, লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। সব ফতোয়ার কেতাবেরা একমত এই তত্ত্বটি লিখেছেন, কোরআনের কোন একটা কথা কোনো মুসলমান বিশ্বাস করতে যদি আপত্তি দর্শায়, মেনে নিতে যদি আপত্তি দর্শায়, বাদ দাও তো ১৫০০ বছর আগের কোরআন বর্তমান মডার্ন যুগে, বিজ্ঞানের যুগে চলবে না। আল্লাহ সব ভুলভাল তত্ত্ব কোরআনের ভিতরে দিয়েছে। বিজ্ঞান বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আর আল্লাহ কোরআনে সূরা বাকারায় বললেন সাবওয়া সামাওয়াতিন তিবাকান, আল্লাহ মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছেন ৭টি। আচ্ছা, আল্লাহ কোরআনে শুধু তত্ত্ব দিয়েছেন না, তার বাস্তব প্রমাণ দিয়েছেন? তার প্রমাণও দিয়েছেন। আমার ভাইরা, আসুন এবার আপনাদেরকে একটু প্রমাণের তত্ত্ব তুলে ধরি। পৃথিবীর বিজ্ঞানীরা তারা বলছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আমাদের দেশের ভূগোল বইতে বিজ্ঞানীদের তথ্য লিপিবদ্ধ, বিজ্ঞানীরা ভূগোল বইতে রিসার্চ করে, গবেষণা করে তথ্য লিখে দিয়েছেন, পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আল্লাহ 1450 বছর আগে নবীজির কাছে জিবরিল আমিন মারফত লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য ভাষা জিবরিল আমিন মারফত পয়গম্বরের কাছে পাঠালেন। সূরাটির নাম হলো সূরাতুর রহমান। কি নাম? সূরা রহমান। একটু জোরে বলেন। আল্লাহর এই সূরা রহমানের যে কটা অক্ষর আছে, রহমান নাম বলতে প্রতিটি অক্ষরের বিনিময়ে আপনার আমার নামাওয়ালের থলিতে 10টা করে সওয়াব আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করে দেবেন। একটা সওয়াব নিয়ে যদি হাসরের মাঠে হাজির হই, খোদার কসম একদিন জান্নাতের সুখটা কি আল্লাহ নসিবে জুটিয়ে দেবেন। তো জান্নাতে গেলে আর কোনোদিন তারে বাইর করা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে গেলে আর কোনোদিন বাইর করা হবে না। আর মনে মনে ধারণা করবেন না, পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা হলো 228টি। কটি? পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা হলো 228টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া। আছে না নেই? এভাবে দেশের নাম 228টি বললে শেষ হবে। আমি অত দূর যাব না, আপনাদের কাছে বলতে চাইছি এই তাম পৃথিবীতে দেশের সংখ্যা 228টি। এই দেশে অতীতকাল থেকে মানুষ মরছে না? আগের থেকে মরছে, এখনো মরছে না? মরা বন্ধ আছে? নাই। আগামী তো নাতি নাতকুর যারা আসবে তারাও মরবে না? আল্লাহ একদিন বললেন আল ইয়াউমা মুলকালি, কে কোথায় আছো একবার একটু হাত তুলে দেখাও। আজরাইলের হাত থেকে আমি বেঁচে গেছি। হাত তোলার মতো থাকবে কেউ? আল্লাহ বলবেন আজরাইল সব প্রাণীর প্রাণনাশ করো,
মানুষের শুধু প্রাণ নাশ হবে না, যত সৃষ্টি পৃথিবীতে আছে সব সৃষ্টির প্রাণ নাশের দায়িত্ব আল্লাহ আজরাইলের হাতে দিয়েছেন। এখন আপনাদের মগজে একটা চিন্তা আসবে, এই 228টি দেশ পৃথিবীতে, আর এক সময় তো অনেক লোকের মরণ এক এক দেশে হয়, আজরাইল একা কি করে প্রাণ নাশ করবে? মনে মনে ধারণা হয় না? হয় না? একা কি করে যাবে? জাপানে কখন যাবে, জার্মানে কখন যাবে, ভারতে কখন আসবে, রেঙ্গুনে কখন যাবে, শ্রীলঙ্কায় কখন যাবে? এক সময় তো অনেক লোকের মরণ হয়, একা আজরাইল করবে কি করে? তিরমিজি শরীফের হাদিস।